এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরিজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্টির দোকানের মতো ঝরঝরে রসালো পারফেক্ট বোঁদের রেসিপি শেয়ার করব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটা। দেখুন, এখানে আমি বোঁদে বানানোর জন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট বেসন। বেসনটা কিন্তু আপনারা সবসময় এরকম ব্র্যান্ডেড কোম্পানিরই ইউজ করবেন, মানে খোলা বেসন ইউজ করবেন না, এতে করে কিন্তু বোঁদেটা ভালো হবে না। আর লাগবে আমার বেকিং সোডা, বেকিং পাউডার আর ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আমার কাছে এই একটাই ফুড কালার ছিল, তাই আমি একটাই নিয়েছি। আর এবারে আমি তো সব কিছু একদম সঠিক পরিমাণে মেপে মেপে দেখাবো। আমি এই কাপে 1.5 কাপ বেসন নেব। তো এখানে দেখুন 1.5 কাপ আমি বেসন নিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো 1 চিমটি, জাস্ট একদম সামান্য 1 চিমটি মানে বেকিং সোডা। তো এখানে দেখুন আমি দেখাচ্ছি কতটা নিয়েছি। তো একদম এই রকম পরিমাণে 1 চিমটি বেকিং সোডা। আর এবারে দিয়ে দেবো অতটাই বেকিং পাউডার দিয়ে দেবো। তো এখানে দেখুন দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আগে, তারপর মানে জল দিয়ে ব্যাটারটা গুলবো। এবার দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেওয়ার। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, প্রায় 7-8 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর ব্যাটারটা যেন ঠিক এই রকম একটা টেক্সচারে থাকে। দেখুন আমি বাটিতে ফেলছি, একদম সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে না। একদম খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। তো দেখুন আমি এবার আপনাদেরকে একটু জলে ফেলে দেখাচ্ছি। দেখুন এখানে আমি 1 ফোঁটা জলে ফেলে দেখাচ্ছি। যদি জলে দেওয়ার সাথে সাথে ভেসে ওঠে তাহলে ভাববেন একদম ব্যাটারটা ঠিক করে ফেটানো হয়েছে এবং ঠিকঠাক আছে। তো দেখুন খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এবারে আমি আপনাদেরকে মানে শিরাটা দেখিয়ে দেবো, চিনির পরিমাণটা। ওই কাপ, যেই কাপের আমি 1.5 কাপ বেসন নিয়েছিলাম ওই কাপেরই আমি 1.5 কাপ চিনি নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট 1.5 কাপ চিনি নিচ্ছি। তো আমি যেভাবে মেপে মেপে দেখাচ্ছি একদম ঠিকঠাক ওইভাবেই করবেন, তাহলে কিন্তু একদম বোঁদেটা পারফেক্ট হবে। আর এই কাপের আমি 2 কাপ জল নিয়েছি, 1.5 কাপ চিনি 2 কাপ জল। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি একটু এলাচ, আর এবারে দিয়ে দেবো একটু ঘি, এতে করে না ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবারে আমি চিনি শিরাটা একবার ভালো করে ফুটিয়ে নেবো। এবারে দেখুন এবারে তেলটা বসিয়ে দিয়েছিলাম, 1 ফোঁটা আমি তেলের মধ্যে দিয়ে দেখছি। দেখুন দেওয়ার সাথে সাথে ভেসে উঠেছে, তাহলে তার মানে তেলের টেম্পারেচারটা একদম ঠিক আছে। এবারে আমি এভাবে ছান্তা দিয়ে দেবো। একদম কিন্তু আপনারা নাড়াবেন না, নিজের থেকে যতটা পড়বে ততটাই। আর যতবার এভাবে ছান্তা দিয়ে দেবেন ততবার কিন্তু মানে ছান্তাটাকে প্রত্যেকবার ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবেন, এতে করে বোঁদেটা ভালো হবে। তো ওখানে বোঁদেটাও আমার হয়ে গেছে। আর এদিকে দেখুন শিরাটাও ভালো করে ফুটে গেছে। এতে একটু লেবু চিপে দিয়ে দিলাম, এতে করে মানে শিরাটা জমাট বাঁধবে না। তো এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখুন আমার সব বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখাচ্ছি বোঁদেগুলো কতটা পারফেক্ট হয়েছে, দেখুন কতটা খাস্তা হয়েছে। আপনারা কিন্তু চাইলে বেশি করে ভেজে মানে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজেও রেখে দিতে পারেন। এবারে আমি সব বোঁদেগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে রসটা সব বোঁদের মধ্যে একটু ভালো করে ঢুকে যেতে পারে। 2 মিনিট, জাস্ট 2 মিনিটই আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফোটাবো। দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমার 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি একদম গ্যাসের ফ্লেমটা মানে অফ করে দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তো এখানে আমি এবারে মানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে 2 ঘন্টার জন্য ভালো করে এটাকে ঢেকে রেখে দেবো। তো 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন 2 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বোঁদেটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা একদম মানে ঝরঝরে রসালো হয়েছে। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবেই মানে করবেন, যেভাবে মেপে মেপে দেখালাম ওইভাবেই করবেন, তাহলে দেখবেন মানে খুব সুন্দর হবে। তো এই ছিল আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা।